এটা কি বানানো হয়েছে ভাই? কারেন্ট সিনারিও অফ সানবিল। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। মানে এটা বোঝা যায় আমরা যে ওই যেখানে গাছবাগ একটা আছে ওই গাছবাগের দৃশ্যটা না, তারপরে এটা হচ্ছে আমাদের ওই সনবিলের যে পার্কটা, ভিউ পয়েন্টটা, তারপরে নৌকা আর কিছু এগুলা হিউম্যান সেটেলমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। তোমরা কোন স্কুল থেকে আইছো বা কলেজ থেকে? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরো একটা বাম্পার একটা ভিডিও নিলাম। বিশেষ করে আজকে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ সনবিল উৎসবের দিন। তো আমি এখন যাইতেছি সেই উৎসবের মধ্যে, অর্থাৎ দেবদার পার্কের মধ্যে। দেবদার পার্কের মধ্যে যে আয়োজন করছে সনবিল উৎসবের, এটা আমি দেখাইতাম চাইতেছি আপনাদের সামনে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, দেখলে আশা করি ভালো লাগবো এবং একটু পরেই আমাদের এই সনবিল উৎসব আরম্ভ হইব। তো আপনাদের সবার নিমন্ত্রণ আমন্ত্রণ একসঙ্গে রইল, সবাই এখানে উপস্থিত থাকবা। তো ফাইনালি উপস্থিত হয়ে গেছি আয়া দেবদারের মধ্যে। আজকে যে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ সনবিল উৎসব, সেই সনবিল উৎসবের মধ্যে উপস্থিত হয়ে গেছি এবং সমস্ত মাঠ গেরিয়া শুধু মেলার মতো একটা উৎসব, যেটা দেখতে খুবই ভালো লাগবে। এবং এখানেও উপস্থিত হইব আজকে, আমরা সবাই জানি যে আসামের রাজ্যপাল গোলকচাঁদ কাটারিয়া, তাইনও এখানে উপস্থিত হইব। মোটামুটি 12টা 1টার সময় তাইন উপস্থিত হয়ে যাব। এখানেও আপনারা সবাই লাইভের মধ্যে দেখতে পারবা, আমি তখন লাইভ করবো। এবং এখন যে দৃশ্যটা দেখাতাম চাচ্ছি সকালবেলার, মোটামুটি এখন বাজে গেছে 10টা, ভিডিও আপলোড করে দেবো। মোটামুটি 1 ঘন্টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে এবং কি কি এখানে আইছে এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন, যে দেখা যায় সনবিলের যে মেইন পার্কের মতো যে একটা ঘর, এই ঘরটা, এবং উপরেও অনেক মানুষ তারা বাইরে থেকে আইছে এবং এখানে তারা ফটো ওঠার ব্যস্ত আছে এবং চতুর্দিকে তাবুয়া আছে। মানে যারা বাইরে থেকে এসে তারা এখানে হয়তো রয়েছে রাত্রেবেলা। আর এই দিক থেকে দোকান স্টার্ট হয়েছে, দোকান শুরু হয়ে এখানে কিতা সনবিল তন্দুরি ধাবা কাম রেস্টুরেন্ট না, এটা কোন জায়গায়? এটা বোধহয় ওইখানে যে দেবদারের যে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা মানে বর্তমানে এখানে শিফট করা হয়েছে। এখানে ঘরোয়া পরিবেশে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এখানে খুবই ভালো। আমরা সবাই জানি যে এখানে এই রেস্টুরেন্টটা ওই দেবদার যে তিমুকি, মানে অর্থাৎ ঢুকতেই যে তিমুকিটা আছে ওই তিমুকির মধ্যে এই রেস্টুরেন্টটা ছিল, কিন্তু বর্তমানে এখানেও শিফট করা হয়েছে মেলা উপলক্ষে। এবং চতুর্দিকে খুব মানে সুন্দর সুন্দর দোকানের ব্যবস্থা করা হয়েছে। এখানেও একটা দেখা যায় নার্সারি, অর্থাৎ গাছের ছোট ছোট চারা গাছের ব্যবস্থা করছে, যারা লাগে এখান থেকে কিনে নিতে পারবা। খুবই ভালো লাগতেছে। আমি যাইমু সব কিছু সামনে। আর ওই যে আমাদের মেইন যে মানে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামের প্যান্ডেল এখানেও বানানো হয়েছে। আপনারা দেখতে পারবেন যে এখানেও মেইন প্রোগ্রামের যে প্যান্ডেল এখানেও আছে। আর এখানেও এর ভিতরে কিন্তু গাড়ি একটু পাস দেন না। এখানে যে অন্যান্য যে মিনিস্টার তারা বা মন্ত্রী বা আমরা পুলিশ প্রশাসনের গাড়িগুলো যেগুলো আছে সবগুলো এখানেই রাখা হয়েছে, এর ভিতরে যাওয়ার লাগি দেন না। আর এখানেও আমরা এসপিএস এর যে সদস্য তারা, এখানে এসপিএস এর সেক্রেটারি মহিতুষ দাস এবং একজন মেম্বার পুলক দাস। বিশেষ করে কয়েকটা জিনিস এখানে দেখতে পারতেছি, মানে মাছ মারার হয়তো এখানে কয়েকটা, এটা কিতা কয় এটা রে পলনি না পলবুদ পিছনে না, এটার নাম হয়েছে পলো। আচ্ছা আচ্ছা, এটার নাম পলো। তারপরে এটা এই সবগুলা মানে মাছ মারার যেগুলো সরঞ্জাম, এই মাছ মারার সরঞ্জামগুলো। এবং এখানেও কয়েকটা মাছও রাখা হয়েছে, ধান ক্ষেত লাগানো হয়েছে এবং এখানেও দেখা যায় কয়েকটা মাছও আছে। বাহ, দুর্দান্ত। অনেক দূর থেকে এখানে মানুষ আইছে, অনেক মানে আমাদের বরাকবিলি ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে বা অন্যান্য রাজ্য থেকেও এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে আজকে এই সনবিল উৎসব উপলক্ষে। সত্যি আজকে আমাদের সনবিল অঞ্চলের মানে সনবিল অঞ্চলের লাগে খুবই একটা গর্বের দিন আজকে এই 24শে ফেব্রুয়ারিটা। এত বড় যে আয়োজন করছে আমাদের আসাম ইউনিভার্সিটি, সত্যি আমরা মানে খুবই গর্বিত। এখানে মোটামুটি সব ধরনের গাছ আছে না, আম গাছ এবং ছোট ছোট আমের মধ্যে, আম গাছের মধ্যে ওই মহিতুষ দা একটা জিনিস দেখো, ছোট ছোট আম গাছের মধ্যে কিন্তু বল হয়ে গেছে, মানে মোটামুটি এইবার নিয়ে লাগাইলে এইবারই আম খাওয়া যাইব। আচ্ছা, আরো কিতা কিতা গাছ আছে? এগুলা লেবু গাছ না জাম্বুরা না কমলা 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 তারপরে এটা কামরাঙ্গা। আচ্ছা আচ্ছা, এখানে সব ধরনের গাছই আছে অ্যাভেলেবল। আর এখানেও কয়েকটা দেখতেছি ফুল গাছের ছাড়াও আছে। আর এইদিকে যে ঘর সাজানির লাগি বা বাড়ি সাজানির লাগি যে গাছগুলা, অর্থাৎ সৌন্দর্যের লাগে যে কিছু গাছ লাগানিও, এইদিকে সৌন্দর্যের লাগেও গাছ আছে। মানে সব ধরনের গাছই অ্যাভেলেবল আছে, কাঁঠালও আছে। বাহ, মানে এখানে সব ফল ফসলের গাছ, ফলমূলের গাছ। আর মিডিলটা বোধ হয় ফুল, হ্যাঁ হ্যাঁ, ওইটা কাঁঠাল গাছ। ও পিঙ্ক, ও আচ্ছা 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 আচ্ছা, মানে কাঁঠালের কালার যেটা কইতেছ। আর এটা বুঝছি বুঝছি বুঝছি।
ঠিক আছে, খুবই ভালো লাগতেছে আজকে। আর আমাদের সনবিলের লাগি তো খুবই একটা আনন্দের দিন আজকে, যে সনবিল উৎসবটা, মানে খুব ভালো লাগতেছে। আপনারা কোন জায়গা থেকে আইছেন? আমরা লোকাল এখানে। ও, লোকাল এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওহো, আমরা তো সনবিল খালিবাড়ি বাসা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে আজকে। অনেক দূর দূর কলেজ থেকেও এখানে আজকে এই সনবিল উৎসবের মধ্যে উপস্থিত হয়েছে মানুষ, মানে অনেক স্টুডেন্ট তারাও আইসে। দেখা যায় এই যে এখানে একটা ব্যাচ দেখতে পারতেছি আমরা, এটা হাইলাকান্দি এসএস কলেজ থেকে আইসে। এই ব্যাচটা কয়েকটা স্টুডেন্ট আইসে দেখা যায় এখানে। এবং আমাদের যে অনেক দূর দূর থেকে অনেক কলেজ থেকে বা অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্ট আইসে। তারা অনেক কিছু নিয়ে আইসে এখানে দেখানোর লাগিয়া, যার কারণে আমি ভিডিওটা করতেছি সকালবেলা, সবাই যাতে দেখতে পারে এবং সবাই যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। আমি কিছু সময় পরে ওই ভিডিওটা আপলোড করে দেবো, যাতে করে সবাই যাতে দেখতে পারে এখানে কি জিনিস একটা বানানো হয়েছে। আমি দেখি গিয়ে একটু কিনারে। ওয়াও, ভেরি বিউটিফুল। এটা কি বানানো হয়েছে ভাই? Current scenario of Sunbeam. আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। মানে এটা বোঝা যায় আমরা যে ওই যেখানে গাছবাগ একটা আছে, ওই গাছবাগের দৃশ্যটা না। তারপরে এটা হচ্ছে আমাদের ওই সনবিলের যে পার্কটা, বা ভিউ পয়েন্টটা, তারপরে নৌকা আর কিছু এগুলা Human settlement. আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। তা তোমরা কোন স্কুল থেকে আইছো বা কলেজ থেকে? করিমগঞ্জ কলেজ। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা আচ্ছা, করিমগঞ্জের কয়েকদিন আগে একটা মেয়ের গান একটা ভাইরাল হয়েছে, আমি কয়েকদিন থেকে শুনতেছি। তার নামটা কি? তাই ওই যে একটা গান গাইছে, কিতা? রূপালী দাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওইখানে আওয়ার লাগিয়ে আমরা কেন এই ধরনের একটা জিনিস বানায়া নিয়ে আওয়ার লাগিয়ে। এখন আমি আসি যে সনবিলের যে মেইন ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টের মধ্যে আসি এবং এখানেও দেখা যায় কিছু অন্যান্য কাস্টের মানুষ এখানে দেখতে পারতেছি। তারা অন্যান্য রকম ডান্স আমরা পরিবেশন করব, খুবই ভালো লাগবো আপনাদের সবার। যে তারা এখানে মানে প্র্যাকটিস করে এখানে ডান্স করার, এবং তারা দেখিয়ে খুব ভালো লাগতেছে আমরার মধ্যে যে আজকে এই ধরনের ডান্স পরিবেশন করব। তারা কিন্তু এখানে খুব মনোযোগ সহকারে রিহার্সাল দেয় বা প্র্যাকটিস করে। আর ওই যে আমি আগেও বলছি, এখানে যে মূল যে পয়েন্টটা, অর্থাৎ এখানেই কিন্তু আমরা মেইন যে প্রোগ্রামটা হইব সনবিল উৎসব, যে এখানে মেইন প্রোগ্রামটা হইব। এবং এই যে এখানে মিডিলে একটা পুকুরও আছে। আর গাড়িগুলা কিন্তু ভিতরে যেতে দেন, আমি আগেও বলছি গাড়ি যারা নিয়ে আইবা আপনারা, তারা কিন্তু বাইরে রাখতে লাগবো। এখানেও কিন্তু স্পেশাল যারা আছে তারা কিন্তু গাড়িগুলা ভিতরে রাখার লাগে দেয়, কিন্তু এছাড়া কারোর গাড়ি ভিতরে ঢুকতে দিত না। এখানে কিন্তু ফুল মানে প্রশাসনের দায়িত্বে আছে, প্রশাসন তারা খুব ভালোভাবে চেকিং করতেছে। কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারত না এমনি গাড়ি নিয়ে, এবং চেকিং করিয়া ভিতরে ঢুকতে লাগবো। যে দেখাইছিলাম যে সনবিল প্রগতি সংস্থা যে কাজটা করতেছে এখানে, ওই যে নিচে আমি এখন উপরে আছি, তারা কিন্তু মনোযোগ সহকারে সবাই কিন্তু এখানে কাজ করতেছে। এখানে উপস্থিত আছে আমাদের মধ্যে দিরাজ, মহিতুষ, রঞ্জিত, রাহুল, তারপরে পুলক, তারপরে আছে সন্দীপ। তারা কিন্তু এখানে মনোযোগ সহকারে কাজ করতেছে ডাস্টবিন দেওয়ার লাগিয়া। সমস্ত মাঠের মধ্যে ডাস্টবিন দিব তারা। আপনারা অযথা যেখানে সেখানে আবর্জনটা মানে ফেলাইবা না, ফেলাইয়া নষ্ট করবা না জায়গাটা, যাতে ডাস্টবিন ব্যবহার করবা, ডাস্টবিনের মধ্যে ফেলাইবা আপনারা। আপাতত ওইখান থেকে ভিউ পয়েন্ট থেকে নামিয়া দেখি নিচে আরও কি কি আছে। মানে খুবই ভালো লাগতেছে সত্যি। আজকে যে 24শে ফেব্রুয়ারি আমাদের 2024 ইংরাজি মনে থাকবো, প্রত্যেকটা বছর আমরা একটা স্মৃতি হয়ে থাকবো আজকের এই দিনটা। খুবই ভালো লাগতেছে আজকে এখানে আওয়ার পরে। এবং চতুর্দিকে যে মানুষগুলো দেখি আরও ভালো লাগতেছে। তারা কিন্তু অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে মানুষ এখানে উপস্থিত হয়েছে আজকে। আমার সামনে এখানে দেখতে পাচ্ছি আরেকটা কলেজের গ্রুপ, এটা সম্ভবত হাইলাকান্দি এসএস কলেজের গ্রুপ। হাইলাকান্দি এসএস কলেজের গ্রুপ তো এখানে এটা দেখা যাইতেছে। মানে এখানেও অনেক কিছু আইছে দেখা যায়। এখানেও মানে দেখার মতো একটা সুন্দর দৃশ্য আর কি। আপনারা সবাই যদি আইন তো সামনাসামনি আইলে দেখতে পারবো আপনারা। আমি বারবার কইতেছি, আপনারা যদি আইন তাইলে দেখতে পারবা। মানে আমার ভিডিওর মাধ্যমে যদি দেখুন, আর যারা দেখতেছে না তারা অবশ্যই আপনারা দেখার একটু সুযোগ করে দিবা, অর্থাৎ ভিডিওটা শেয়ার করে দিবা। ভিডিওটা যদি শেয়ার করেন তো খুবই ভালো লাগবো। এখানেও এসএস কলেজের গ্রুপ হইব, এটা সম্ভবত এটা এসএস কলেজের গ্রুপ হইব। তো বা এসএস কলেজের কোন ব্যাচের স্টুডেন্ট এটা আমি এখন জিজ্ঞানোর চেষ্টা করবো। তারা ফটোটা উঠিলাম, তারা ফটো উঠলে পরে জিগাইতে পারবো। আপনারা হাইলাকান্দি থেকে গেছেন না? এসএস কলেজ। আচ্ছা, কোন ব্যাচের স্টুডেন্ট আপনারা? মানে বিএসসি। আচ্ছা আচ্ছা, সব সেম একই ব্যাচের। আচ্ছা 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 আচ্ছা। আমরা এসএস কলেজ, আমিও এসএস কলেজের স্টুডেন্ট, অর্থাৎ 2012-তে অ্যাডমিশন নিয়েছিলাম। আধা ঘন্টা হইব। আচ্ছা ঠিক আছে, দেখো কিটা চলের এখানে প্রোগ্রামটা দেখে যাবা। প্রোগ্রাম তো ওইদিকে আছে। ঠিক আছে, যে আমি আস্তে আস্তে যাইতেছি আমাদের যে
মেইন প্রোগ্রামের দিকে, এবং প্রোগ্রাম এখনও শুরু হয়েছে না, মোটামুটি শুরু হয়েছে, এবার বেশি দেরিও নাই, কারণ বাইরে থেকেও অনেক মানুষ আই গেছে, আর লোকাল মানুষ তো তারা সকাল থেকে আসেই, আর বেশি দেরি নাই। আর আমাদের ওই যে মেইন সনবিলটা, এখানে এখন যেহেতু শুকনার সময় এখানে তেমন জল থাকে না, বর্ষার সময় হলে তো আমি এখন যে জায়গায় দাঁড়ানিতে আছি ওই জায়গাতেই আমার আর মানে মাথা দেখা যেত না, অতটুক জল হয়। তো এখান থেকে আর চলো বেশি দেরি না করে যাওয়া যাক। সিপাহী দিলা এর তালে নৌকার খেলা, সন্তোষপুরের পাঁচ হাল দিলা, কাক দ্বীপের জল মেলা, এসে জল দেখে জানি রে। সিপাহী দিলা এর তালে নৌকার খেলা, সন্তোষপুরের পাঁচ হাল দিলা, কাক দ্বীপের জল মেলা, এসে জল দেখে আমি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ কভার করতে পারছি না, তো আপনারা যতটুকু দেখছেন অতটুকু দেখিয়ে আই যাইন, বেশি দেরি করবেন না। আপনারা দেখছেন হয়তো কিছু কিছু স্টুডেন্ট আইছে, বা অনেক কিছু দোকানপাট আইছে, বা অনেক কিছু মানে গাছের ছাড়াও আইছে, নাবার থেকেও আরও অনেক কিছু আইছে এখানে। তো আপনারা যদি সরাসরি এখানে আই যান, সরাসরি দেখতে পারবা। আমার ভিডিওটা এতটুকুই আজকের এখনের ভিডিওটা, পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করবো, বেশি দেরি করতাম না, আপলোড করে দেবো মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে আরও একটা ভিডিও আপলোড করবো। তো এই ভিডিওটার মধ্যে অতটুকুই, যদি ভালো লাগে তাহলে লাইক করবা আর শেয়ার করবা।